তো হে গাইস, আমরা চলে এলাম আজকে গঙ্গারামপুর কসমো বাজারে ঘুরতে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে ঢোকার আগে এখানে দেখলাম সুন্দর একটি বাঙালি ফ্যামিলি দাঁড়িয়ে আছে। তো আমার বন্ধু আগে আগে ভিতরে ঢুকে পড়লো, আর ঢুকেই ক্যামেরার দিকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে দিল। তো যাই হোক, প্রথম থেকে কালেকশনগুলো দেখানো শুরু করি। প্রথম সাইডটাতে ব্যাগের অনেক কালেকশন আছে, তারপরে এদিকে সুন্দর সুন্দর জুতোর অনেক কালেকশন আছে, আরও এই সাইডটাতে জলের বোতল, রান্নাঘরের বাসনপত্র, তাওয়াল, বেডশিট, দরজা জানলার পর্দা, আরও অনেক কিছু কালেকশন আছে। সবগুলো বলে বলে দেখানো সম্ভব নয়, তো মিউজিক লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই সাইডটাতে কসমেটিকের অনেক কালেকশন আছে। আর এদিকে দেখতে পাচ্ছ বর্ষার দিনের খুব উপকারী একটি জিনিস, রেইনকোট। তো নিচের তলাটা মোটামুটি ঘুরে এখন যাচ্ছি উপরতলায়। আর উপরতলার কালেকশন দেখে ভাই আমার মাথায় নষ্ট, এত কালেকশন, তোমরা শুধু দেখতে থাকো। তো লেডিস কালেকশন এত আছে, এই জায়গাটা ঘুরতে আমার 15-20 মিনিট সময় লেগেছে, খালি হেঁটে হেঁটে ঘুরতেই। তো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো, আমি স্পিড করে দিচ্ছি। তো আর একটি জিনিস আমার ঘুরতে ঘুরতে চোখে পড়লো, কেউ যদি শাশুড়ির বেটিকে গিফট করতে চাও তাহলে এই লেহেঙ্গাটি গিফট করতে পারো, সেই সুন্দর লাগছে। बड़ा हरामी हो बेटा। ओहो, तो तुम ही हो जो रात भर मुजरा करते हो ऊपर है? তো লেডিস কালেকশনটা ঘুরে এখন যাচ্ছি জেন্টস কালেকশনের দিকে। আর যাওয়ার আগে এখানে দেখলাম একটা ওয়েস্টার্ন ফ্যামিলি দাঁড়িয়ে আছে। Wait a minute. Who are you? তো জেন্টস কালেকশনের দিকে যেতে যেতে এখানে দেখলাম অনেকগুলো কিডস কালেকশন আছে প্রথম দিকটাতে। আর এখান থেকে দেখতে পাচ্ছ এই সাইডটা পুরোটাই জেন্টস কালেকশন হয়, আর লেডিস কালেকশনের তুলনায় জেন্টস কালেকশন কিছুটা ছোট। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? बताओ। তো জেন্টস কালেকশনগুলো তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো জেন্টস কালেকশন ঘুরে চলে যাচ্ছিলাম, তো যেতে যেতে এখানে দেখলাম একটা পুতুলকে লেহেঙ্গা পরে সাজিয়ে রেখেছে। তো লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছিল, তো পছন্দ হলে তো হবে না, দেওয়ার মতন কেউ থাকতে হবে। তো দেওয়ার মতন কেউ নেই, তাই নিতে পারলাম না। चल झूठा। लेकिन एक सेकंड ভাই রে ভাই, উপরতলায় পেতিনির মতো চোখ দেখে ভয় লেগে গেল, তাই দৌড় দিয়ে নিচে নেমে গেলাম। তো আমরা যদিও বা ঘুরতে এসেছিলাম কসমো বাজারে, তো বন্ধু মান সম্মান রক্ষার্থে একটা বোতল চুজ করছে, তো এখান থেকে একটা বোতল নিতে হবে। তো অনেক খোঁজাখুঁজির পরে এই বোতলটা সিলেক্ট করলাম। তো এখানে অনেকগুলো চশমা সাজানো আছে, তো এখান থেকে একটা চশমা ট্রাই করছিলাম। তো চশমাটা পরে একদম বান্দরের মতো লাগছে। তো বোতলটা নিয়ে চলে আসলাম বিল করতে। আর আজকে শপিং মলটি ফাঁকা হওয়ার কারণ আজকে হলো ভোট গণনা, আর আমরা দুজনে ভোট গণনার দিনে ঘুরতে বের হয়েছি। আর ভোট গণনার দিনে কি হতে পারে তোমরা তো জানোই। তো মনে ভয় মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়েছি, কি হবে দেখা যাবে। আর বিল করতে করতে এখানে একটা বড় লোকের গা ঘষা দেখলাম। এটা হলো বড় লোকদের গা ঘষা, আর গরিবদের গা ঘষা দেখো, এটা হলো গরিবদের গা ঘষা। এই গা ঘষাটি মাছ মারা জাল কেটে বানিয়েছে।
তো যাই হোক আমরা পুরো কসমো বাজার ঘুরে এখন চলে যাচ্ছি। তো যারা যারা গঙ্গারামপুর কসমো বাজার এখনো ভিজিট করেনি তারা অবশ্যই কসমো বাজার ভিজিট করো, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। তো আমরা কসমো বাজার থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। আজকে তো ভোট গণনার দিন, কিন্তু আমরা রিস্ক নিয়ে বাড়ি থেকে অনেক বাধার সত্ত্বেও আমরা ঘুরতে এসেছি দুজনে আজকে। তো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, বাইরে থাকতে দেখা হয়েছিল আর আজকে অনেকদিন পর দেখা হয়েছে। তো দুজনে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। বাড়ি থেকে ভয়ে ভয়ে তো বের হয়েছি, মনে ভয় থাকলেও মুখে হাসি বরাবরই আছে আমাদের। তো হাঁটতে হাঁটতে বিরিয়ানির দোকানের সামনে চলে আসলাম। বিরিয়ানির রিভিউ অন্য কোনো ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।